হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু চিলড্রেন এডুকেশন। তোমাদেরকে এই চ্যানেলে দেখো, আগের দিন আমি কিছুদিন আগে ক্লাস 5-এ 26-এর প্রশ্নমালা অবধি কমপ্লিট করেছিলাম। আজকে আমি তোমাদেরকে শেখাচ্ছি প্রশ্নমালা 27। এখানে কিন্তু গুণ, ঠিক আছে, ভগ্নাংশের গুণ শিখবো। এইভাবে আর একটা আছে ভাগ, তারপরে তোমরা এমনি নর্মাল আবার অনুশীলনী যেখানে লেখা অঙ্ক থাকবে সেই রকম পাবে। তাহলে দেখো প্রথম অঙ্কটা কি আছে। প্রথম অঙ্কটা আছে, এটা তো 27-এর প্রশ্নমালা। হ্যাঁ, প্রথম অঙ্কটা দেখো আছে 3/8 গুণিত 4। তাহলে দেখো 4 2 8 কেটে গেল, তাহলে 6 3 দুগুণে 6/4। আবার এটাকে কাটবো 2 3 6 2 দুগুণে। দেখো এটা অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে আমি মিশ্র ভগ্নাংশে করবো, ভাগ করেছি। তাহলে এটাকে ভাগ করলে হবে 1 15 1 2। তারপরে 2 দাগেটা দেখো, 2 দাগেতে 4/15 গুণিত 10। তাহলে 3 দিয়ে কাটছি, না 5 দিয়ে, 5 3 15, 5 2 10, তাহলে 4 দুগুণে 8 8/3। এটাকে আমি যদি ভগ্নাংশে মানে মিশ্র অপ্রকৃত থেকে মিশ্র করতে চাই তাহলে 3 দুগুণে 6, তাহলে 2 15 2/3। তারপর দেখো 11/12 গুণিত 18। তাহলে এখানে দেখো 6 দুগুণে 12, 6 3 18। তাহলে এটা দেখো 33/2 হলো তো। তাহলে 2 16, 2 1 2 এখানে বসালাম 13, 2 6 12, 2 5 1 দিতে, তাহলে 16 15 1/2। তারপর দেখো 5/8 গুণিত 16। তাহলে 8 দুগুণে 16 হলো, তাহলে 5 দুগুণে 10। তারপর হচ্ছে এখানে 5 থেকে দেখো 13/16 গুণিত এটা 12। তাহলে এখানে 4 দিয়ে কাটি, 4 4 16, 4 3 12, তাহলে 39/4। তাহলে এটা করলে 4 9 36, 3 9 15 3/4। 6 দেখে দেখো 7/22 গুণিত 11, 11 2 22, তাহলে 7/2, 2 3 6, 6 7 1 দিতে, এখানে দেখো 3 15 1/2। 9/22 গুণিত 33, তাহলে এখানে দেখো 11 2 22, 11 3 33, 9 3 27, 27/2। তাহলে এখানে হচ্ছে 2 1 2, এখানে 7 নামলো, 2 3 6 1, তারপর 13 15 1/2। তারপর এখানে আবার দেখো 99/100 গুণিত 10, তাহলে 10 10 100। তারপরে এখানে দেখো 99/10, তাহলে 10 9 99, 10 9 90, এখানে করলাম 9 ভাগশেষ থাকছে, 9 পূর্ণ 9/10। তাহলে এটা হচ্ছে উত্তর। এরপর চলো 9 দাগে অঙ্ক। 9 দাগে দেখো 71/100 গুণিত 100, 100 100 কেটে গেল, তাহলে 71 পূর্ণ সংখ্যা উত্তর পেয়ে গেলাম। 10 দাগে এটা দেখো 21/75 গুণিত 50। এটাও দেখো প্রথমে এটাকে 5 দিয়ে কাটবে, এটাকেও 5 দিয়ে কাটবে, তারপর আবার এটাকে 5 দিয়ে কাটবে, দিয়ে এখানে 3 7 21 হয়ে গেল, ঠিক আছে। তাহলে এখানে কি হলো, 7 দুগুণে 14, 14 হচ্ছে উত্তর। তারপর দেখো চলে যাচ্ছি 11 দাগের অঙ্ক। 11/12 গুণিত 25, এটাকে গুণ করে দিলাম 275/12 দিয়ে, এটাকে ভাগ করছি। ভাগ করলে আমার হচ্ছে 22 15 9/12 দিয়ে, এটাকে ছোটো করতে পারছি, 3 3 9, 3 4 12, তাহলে 22 15 3/4। 12 দাগের অঙ্কটা দেখো, 12 দাগের অঙ্কটা এইটা, এই প্রশ্নমালাটা আর একদিন নিলেই শেষ হয়ে যাবে। তারপর ভাগে চলে যাব। 11/4 গুণিত 10, তাহলে 2 2 4, 2 5 10, তাহলে দেখো 55/2 দিয়ে এখানে করলাম, দিয়ে এটা হচ্ছে 17 পূর্ণ, 17 নয়, 2 2 4, এটা 7, তাহলে এটা 27, 27 15 1/2। তারপর 13 দাগে দেখো 18/5 আর গুণিত 15, 5 থেকে 15, তাহলে এটা 18 থেকে 54। তারপর 14 দাগে দেখো 7/3 গুণিত 8, এটা হলো, তাহলে এটা দেখো 7 8 56/3, 3 18, এখানে 3 1 3 করেছি, 2 দিয়ে 6 নামলো, 3 8 24, 2 এখানে, তাহলে 18 15 2/3। তারপর 15 দাগে দেখো 71/72 গুণিত 13, তাহলে গুণ করছি না 923/72 দিয়ে, এখানে দেখো তাহলে করছি 72 1 72, 2 শূন্য মিলে গেল, 7 পর 9, 2 দিতে 3, আর এখানে 72 দুগুণে 144 দিয়ে করলাম 59। তাহলে এখানে উত্তর হচ্ছে 12 15 59/72, ঠিক আছে। এবার দেখো এইটা 69/70 গুণিত 39, তাহলে এটা গুণ করলাম 2 6 9 1/70। এখানে দেখো 70 3 হলো, তারপরে 9 নামলো, এখানে 5, এখানে 1, তাহলে এখানে যে 8 দিয়ে আবার করলাম, তাহলে এটা হলো 31 15 31/71। এটা হলো 17 দাগে অঙ্ক। এরপর দেখো 17 দাগে পর্যন্ত হয়ে গেল। এবার 18 একই রকম অঙ্ক, আমি একটু বাদ দিয়ে করছি, 18 19 বাদ দিয়ে 20টা বাদ দিচ্ছি। দেখো 21 দাগেটা করছি, 21 দাগেটা, ঠিক আছে। 21 দাগেটা অঙ্কটাকে লিখে নিই। অঙ্কটা আমি লিখছি দেখো 998/999 গুণিত 99। এখানে দেখতে পাচ্ছি এটাও 9 9 9, এটাও তাহলে 11 দিয়ে বিভেজে যাবে, তাহলে 11 না, এটা ধরো 3 দিয়ে যাবে, 3 3 9, 3 3 9, 3 3 9, আর এটাও দেখো 3 3 3 3।
আবার আমি এটা 3 দিয়ে যাচ্ছি, ঠিক আছে, এটা 111 হচ্ছে। তাহলে এটা অনেকটা বড় সংখ্যা আসছে, এটাকে এবার ধরো গুণ করতে হবে। এটা অনেক বড় অঙ্ক আসছে, এটাকে এবার গুণ করতে হবে 21-এর দাগের অঙ্কটা। এবার এটা তোমার যদি উত্তর করো, এটা তোমরা একটু গুণ করে দেখে নেবে, এটা উত্তর আসবে 98-100/111, গুণ করে ভাগ করতে হবে, ঠিক আছে। একুশের দাগেটা হয়ে গেল। তারপর দেখো 22, 23, 23 হচ্ছে, তারপর 24, এগুলো অনেক বড় বড় অঙ্ক, সব একই রকমের অঙ্ক হবে। যেমন 24 ধরো যদি করি, 24-এর দাগেরটা 999 15 7/8, সেরকম গণিত 15। তাহলে 999-কে 8 দিয়ে গুণ করছি, 8 9 72 2, 8 9 72 2 হাতে 7, 8 9 72 73 74 75 76 77 78 79 9 হাতে 7, 8 9 72 73 8 9 72 2 হাতে 7, 8 9 72 8 9 72 2, 8 9 72 2 হাতে 7, 8 9 72 72 আর সাথে 79 9 হাতে 7, 8 9 72 73 74 75 73 74 75 76 77 78 79। তাহলে এটা হচ্ছে 7 9 9 9/8 গুণিত 15, ঠিক আছে। দেখো এবার এটাকে কাটতে পারে নাকি দেখি, কাটাকুটি যাবে নাকি। 8 দিয়ে 8 9 72, 7 দিতে, তারপর আবার ধরো 8 9 72, না এটা তো কাটাকুটি যাচ্ছে না। তাহলে এটাও অনেকটা বড় হবে। তাহলে আমি প্রথমে এটাকে ধরো এটা দিয়ে ভাগ করছি, আগে তো তাহলে গুণটা করে নিতে হবে এর সাথে এটা, তারপর আবার ভাগ করতে হবে 8 দিয়ে, অনেকটা বড় সংখ্যা হবে। দেখো এটা গুণ করছি, তাহলে একে 15 দিয়ে প্রথমে গুণ করতে হবে। এই 7900 এটাকে 15 দিয়ে গুণ করছে, অনেক বড় হবে করছি। দেখো 5 9 45 5 হাতে 4, 5 9 45 46 47 47 49 9 হাতে 4, 5 9 45 46 47 48 49 9 হাতে 4, 5 হাতে 35 37 7 39, এত বড় হলো। এবার 9 1 9 9 1 9 9 1 9 7 1 7, এবার যোগ করো 5 9 9 18 8 হাতে 1, 9 9 18 19 9 হাতে 1, 9 9 18 19 9 হাতে 1, 3 1 4 7 4 11, এই এত বড় সংখ্যাটা হলো 1 1 9 9 8 5/8। এবার এইটাকে আমি যদি পূর্ণ করতে চাই, তাহলে এটা পূর্ণ করছে না, এখানে জায়গা হচ্ছে না, এটা উত্তরটা তোমরা দেখে নেবে। এটা হবে 1 4 9 9 8 পূর্ণ 1/8, এটা হচ্ছে উত্তর। তাহলে আজকে এতটাই থাক, এই পরের দিন তোমাদেরকে আমি এখান থেকে আরও কিছু করিয়ে এই প্রশ্নমালাটা শেষ করে দেবো 27, ঠিক আছে। তারপর দেখো এখানে তোমরা দেখতে পাবে যে 28 প্রশ্নমালা আছে, ঠিক আছে। তারপর 29 আছে, 29 সরল আছে। এবার 30 প্রশ্নমালা তো অলরেডি হয়ে গেছিলো, এই বইটা আর কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে কৃষি নাগিকটা। তারপর তোমাদেরকে প্রণবেদনা ক্লাস 5-এরটা করাবো। থ্যাংক ইউ।